8 নম্বর আল্লাহর রহমত লাভের উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা তার রহমত হাসিলের জন্য। দোয়া মুমিনের দুনিয়া আখিরাতের কল্যাণের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অস্ত্র। আমি এর আগে অনেকবারই বলেছি, কথাটি মনে রাখবেন। আমাদের সমস্ত কিছু কেড়ে নিতে পারে জালেমে আমাদের সব কিছু কেড়ে নিতে পারে, এমনকি বিবস্ত্র করে দিতে পারে। আপনাকে মাথাতে পা পর্যন্ত যা ছিল কাপড় চোপড় সবই কেড়ে নিতে পারে। হ্যাঁ, ধন দৌলত বাড়ি ঘর সব কিছু কেড়ে নিতে পারে, কিন্তু একটি অস্ত্র আজ কেড়ে নিতে পারবে না। সেটা কি? দোয়ার অস্ত্র। যদি মুখ বন্ধ করে দেয়, কলব থেকে দোয়া করবো। আল্লাহ কলবের কথা জানছেন, অন্তর কথা জানছেন, বোঝা গেছে না? জোরে উচ্চারণ করে দোয়া বদদোয়া দিতে পারছেন না জালেমকে, আপনি আস্তে মনে মনে দিচ্ছেন। মনে মনে যখন দিচ্ছেন, আপনি জিভা নড়ছে বা ঠোঁট নড়ছে, তখন টের পেয়ে যাচ্ছে। সেটাও করার প্রয়োজন নেই। কলব থেকে শুধু বলছেন, আল্লাহ তুমি এই জালেমের বিচার করো, আল্লাহ এই জালেমকে তুমি ধ্বংস করো, এই জালেমের অনিষ্ট থেকে রক্ষা করো। আল্লাহ করবেন না? আল্লাহকে শোনেন না? আল্লাহকে জানেন না? অন্তর্যামী তিনি আল্লাহ রাব্বুল আলিম ও বিযাতিস সুদূর। জি, সুতরাং দোয়ার ক্ষেত্রে যেন গাফিলতি না থাকে। আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য সর্বদা দোয়া করতে থাকবেন। যেমন নিজের ভাষায় দখলে আল্লাহর নামগুলি আসমা হোসেনা, সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নামের সম্পর্ক আপনার গরজের সাথে রয়েছে। কথাটা ভালো করে বুঝেন। যে জিনিসটি চাইছেন, যে বস্তুটি চাইছেন, তার সাথে সম্পর্কিত আল্লাহর নাম নিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন। যেমন দয়া চাইবেন, তখন বলবেন কি? ইয়া রহমান ইয়া রহিম ইরহামনি, হে রহমান হে রহিম তুমি রহম করো। যখন ক্ষমা চাইবেন, ইয়া গফফার ইয়া গফুর, আল্লাহ গফফার মানে বড় মার্জনাকারী, গফুর মানে ক্ষমাশীল। ইয়া গফফার ইয়া গফুর ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে। এইভাবে তো এইভাবে দোয়া করা কোরআনে শিখিয়েছে। সূরা কাহফ, সূরা কাহফের নাম সূরা কাহফ কেন? কারণ সূরা কাহফে গুহাবাসীর কথা, গুহা এবং গুহাবাসীর কথা, কয়েকজন যুবক কাফের দেশে কাফের শাসক ছিল, আর সেখানে তারা ইসলাম গ্রহণ করেছিল। যখন জানতে পারলো যে এই যুবকগুলো ইয়াং ছেলেরা সব ইসলাম গ্রহণ করেছে, তখন তাদের ওপর শুরু হয়ে গেল জুলম অত্যাচার। জুলম অত্যাচার থেকে বাঁচার জন্য তারা গিয়ে গ্রাম থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিল একটি গুহাতে। ইজাওয়াল ফিতিয়াতুল কাহফ, তারা কয়েকজন যুবক ছিল, তারা গিয়ে আশ্রয় নিল গুহায়। তারা কি দোয়া করেছিল? গুহায় ঢুকেই যে দোয়াটি পড়েছিল, সেই দোয়াটি আল্লাহর কাছে রহমতের দোয়া করেছিল। কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেছেন সূরা কাহফের আয়াত নম্বর 10, রব্বানা ইজাওয়াল ফিতিয়াতুল কাহফ ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। দোয়াটি মুখস্থ করে, যাতে মুখস্থ নেই। রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করো, তোমার দয়া দান করো, মায়া দান করো। ওয়া হাইয়্যি লানা, এবং আমাদের জন্য সহজ করে দাও, মিন আমরিনা, আমাদের আগামী জীবনে আমাদের কাজকর্মে, রাশাদা, সঠিক দিক নির্দেশনা, সঠিক সিদ্ধান্ত, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যেই সিদ্ধান্তে জালেমের কবল থেকে রক্ষা পাবো। জালেম আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, আমরা নিজেকে সুরক্ষিত হেফাজতে রাখতে পারবো। যখনই আপনি কোনো কাজ দেখছেন কঠিন হয়ে যাচ্ছে, এই দোয়াটি শুধু রহমত চাওয়ার জন্য নয়, দ্বিতীয় অংশটুকু চিন্তা করেন। আমি করি, সেই জন্য বলছি আপনাদেরকে। যখনই দেখি যে একটা কাজ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা আমার ব্যক্তি জীবনে হোক, অথবা পারিবারিক ক্ষেত্রে হোক, অথবা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আল্লাহর কাছে প্রয়োজন, আর সেটা আমার সামনে যেন কঠিন মনে হচ্ছে, তখন এই দোয়াটি করেন আপনি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদ। আমার কাজকে আল্লাহ তুমি সহজ করে দাও, আমার কাজকে সহজ করে দাও। বিদেশ থেকে দেশে যাবেন আপনি, আর দেশে গিয়ে আপনি নিরাপত্তাহীনতা ভুগছেন, দুশমন আছে, গ্রামে শত্রু আছে, পাড়া প্রতিবেশী, আপনি ভয় পাচ্ছেন, আপনি দোয়া করেন, আপনি ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদ, আল্লাহ আমার এই সফরকে সহজ করে দাও। এই যুদ্ধের পরিস্থিতিতে অনেক লোক ভুক্তভোগী, দেশে যাবেন, দেশে যেতে পারছেন না, দেশ থেকে ভিসা শেষ হয়ে যাচ্ছে, আর আসতে পারছেন না, আপনি প্রবাসে আসতে পারছেন না, ভিসা শেষ মানে সব রুজি শেষ, ভালো চাকরি শেষ, আপনার ব্যবসা বাণিজ্য শেষ। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আমার কাজকে সহজ করে দাও তুমি। জি, অন্তর থেকে অর্থ বুঝে এই দোয়াগুলি করার চেষ্টা করবেন। আল্লাহর নাম
গুণবাচক নাম এবং নামের ওসিলাই দোয়া করা, এটি শরীয়ত সূরা আরাফ আয়াত নম্বর 180 তাল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলির ওসিলাই তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো। সূরা মুমিন আয়াত নম্বর 118 তে রয়েছে ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির আল্লাহ ক্ষমা করো, ওয়ারহাম রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন সর্বোত্তম তুমি রহমকারী দয়াকারী। এই যে খায়রুর রাহিমিন বললেন আল্লাহকে এবং তার সাথে আল্লাহর কাছে রহমত চাইলেন। 9 নম্বর আল্লাহর রহমত লাভের উপায় হচ্ছে কোরআনে কারীমের অনুসরণ করা। অনুসরণ করা মানে কোরআনের আদেশ নিষেধগুলি যা রয়েছে পালন করবেন, আপনি যথাযথ পালনের চেষ্টা করবেন। যেখানে আপনি দেখেন কোরআন শুরু থেকে পড়েন, শুধু তেলাওয়াত করবেন না শুধু সওয়াবের জন্য, প্রথম হুকুম যেটা আপনাদের জিজ্ঞাসা করি, একটা প্রশ্ন আজকে কুইজের প্রশ্ন, যে কোরআনে কারীমের প্রথম নির্দেশ কি যখন কোরআন শুরু হচ্ছে? দেখি কে বলতে পারেন? না, কোরআন শুরু হচ্ছে এই দিক থেকে, আলহামদুলিল্লাহ সূরা থেকে। কোরআনের প্রথম নাজেল হওয়ার দিক থেকে ইকরা বিসমা রাব্বিকা পড়ো, হ্যাঁ, রবের নাম নিয়ে, কিন্তু প্রথম আবুদা ও বুধু, জি হ্যাঁ, সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু হচ্ছে। আর তারপরে মানব জাতিকে আল্লাহ কয় ভাগ করেছেন? 3 ভাগ করেছেন। 3 ভাগ করেছেন, একটা হচ্ছে মুসলিম, খাঁটি মুসলিম, আর একটা হচ্ছে কাফের, হ্যাঁ খাঁটি কাফের, আর আরেকটা হচ্ছে মাঝামাঝি মোনাফেক, কপট মোনাফেক। 3 ভাগ করার পরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো, কার? রবের ইবাদতবন্দি করো। একমাত্র রবের ইবাদত করলে ইবাদত হয়, আর রবেরও ইবাদত, রবকেও সেজদা করি আর মাজারও সেজদা করি, তাহলে ওর নাম কি হয়ে যায়? শিরক হয়। আর যে এই কাজ করে সে মুশরিক, সে আর মুমিন থাকে না। এইরকম আল্লাহ বলছেন আকিমুস সালাহ, কত জায়গায় কোরআনে কারীমে সালাত কায়েম করো, হ্যাঁ, ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করিও না, তোমরা কাউকে খুন করিও না। আদেশ নিষেধ নেই কোরআনে কারীমে। ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছেন তা নাও, যা মানা করেছেন নিষেধ করেছেন ফান্তাহু, বিরত থাকো। এইভাবে যেমন নবীর অনুসরণ ইত্তেবাই রসুল করতে হবে, তেমনি কোরআন আসমানি বিধানকে ফলো করতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফে আল্লাহ বলছে শুরুতে, রবের পক্ষ থেকে যে বিধান নাযিল হয়েছে ওহীর বিধান, তা তোমরা ফলো করো, অনুসরণ করো। যারা কোরআনে কারীমের অনুসারী হবে, অর্থাৎ কোরআনী জীবন গড়বে, প্র্যাকটিসিং মুসলিম হয়। আজকালকার ভাষায়, পশ্চিমা দেশের ভাষায়, ইংরেজি ভাষায় আজকাল যারা একটু ধার্মিক হচ্ছে তাদের কি বলা হচ্ছে? প্র্যাকটিসিং মুসলিম, মানে গতানুগতিক মুসলিম না। আরে গতানুগতিক মুসলিম তো সবাই জাতি তো মুসলিম, নামাজ পড়ে রোজাও করে, কিন্তু নামাজ পড়ে বেদাতি তরিকায়, বিয়ে শাদী সারে বেদাতি তরিকায়, যতগুলি হিন্দুদের বিদাত রয়েছে কুসংস্কার সব মুসলিমদের বিয়ে শাদীতে রয়েছে। তারপরে আপনার চলে ওই রকমই, হ্যাঁ, যতটা সুবিধা মতো হইলো ধর্মকর্ম করলো, ওর বাকিটাতে নেই। হ্যাঁ, এই জন্য হয়তো পর্দা, হ্যাঁ, যেটা বাপদাদা থেকে পর্দা আছে, গ্রামের লোকের জন্য পর্দা নেই, দাড়ি না থাকলে পর্দা নেই, ওকে দেখে, কিন্তু যত বড় দাড়ি তত বেশি পর্দা, ঠিক না? এটা দেশীয় পর্দা। এই পরম্পরা দেখা দেখি ধর্মকর্ম না, কোরআন হাদিস অনুসারে ধর্ম পালন করার নাম হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। বুঝতে পারছেন না? ইসলামকে, কোরআনকে আপনি জীবনে প্রতিটি ক্ষেত্রে লালন করবেন, আপনি রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। সূরা আনআম আয়াত নম্বর 155, আল্লাহ বলছে হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব নাজিল করেছি আমি কোরআনে কারীম, এটি হচ্ছে বড়ই বরকতময়। ফাত্তাবিউহু, সুতরাং এটির অনুসরণ করো, এটিকে ফলো করো, এটা মেনে চলো। ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহম করা হবে, দয়া করা হবে। স্পষ্ট আয়াত। 10 নম্বর আল্লাহর রহমত হাসিলের উপায় হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা। আল্লাহকে মানবেন, রসুলকে মানবেন, আল্লাহর আদেশ নিষেধ মানবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানবেন। সূরা আল ইমরান আয়াত 132 আল্লাহ ইরশাদ ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর এবং রাসূলের আনুগত্য করো যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হয়। সূরা নূর আয়াত 56 আল্লাহ ইরশাদ করছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের উপর রহম করা হবে।
11 নম্বর উপায়, 13টি বলতে চেয়েছিলাম সেজন্য বলছি। 11 নম্বর উপায় হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। কোরআনে কারীম কেউ তেলাওয়াত করলে, আপনার রেডিও তেলাওয়াত করুক আর টিভিতে তেলাওয়াত করুক, যেখানে কোরআনে কারীম তেলাওয়াত আপনি হচ্ছে তখন আপনি শুনবেন, মনোযোগী হয়ে শুনবেন। শুধু কোরআনে কারীমের তেলাওয়াত না, এমনকি কোরআন হাদিসের কথা আলোচনা হইলেও মনোযোগী হয়ে শুনবেন। এটাও শামিল এই আয়াতের তাফসীরে। সূরা আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ ইরশাদ করছেন, একবারে শেষ দিকের আয়াত, কি বলছেন? ওয়াইদা ক্বরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, পড়ে শোনানো হবে, যেভাবে হোক না কেন, তাহলে কি করো? ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শোনো। ইস্তেমা মানে এমনি শোনা নয়, মনোযোগী হয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। কথাও বলছেন আর কোরআনও শুনছেন, এটা চলবে না। গল্প করছেন, কোরআনও শুনছেন না, গাড়িতে কোরআন তেলাওয়াত চলছে, চলবে না। আপনি কোনো জায়গায় রুমে বসে আছেন, আপনি কোরআন চালিয়ে দিয়েছেন, বাড়িতে বরকত হচ্ছে আর স্বামী স্ত্রী গল্প, ছেলে মেয়ে হই হই করছেন, চলবে না। চুপ থেকে শোনো, মনোযোগী হয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, স্পষ্ট ভাষা, তাহলে আল্লাহ রহমত তোমাদের উপর নেমে আসবে। 12 নম্বর আল্লাহ রহমত লাভের উপায় হচ্ছে তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাও। মানুষ মাত্র ভুল হইতে পারে, সুতরাং ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা নামলের আয়াত নম্বর 46-এ, সমুদ জাতির নবী কে ছিলেন? সমুদ কাফের জাতির নবী সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম ছিলেন। তাবুক আর মদিনার মাঝখানে তাদের এলাকা ছিল। আল্লাহ বলছেন যে সালেহ আলাইহিস সালাম জাতিকে বলছে, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলা আল-হাসানাহ, তোমরা নেকি না করে, ভালো কাজ না করে পাপে কেন জড়িয়ে যাচ্ছে? পাপে কেন জড়িয়ে যাচ্ছে? লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, ক্ষমা চাইছো না? লাআল্লাকুম তুরহামুন, যদি ক্ষমা চাও তাহলে তোমাদের উপর আল্লাহ রহমত নাযিল করবেন, আল্লাহর দয়া নেমে আসবে। সর্বশেষ পয়েন্ট, সেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ রহমতুল্লাহের শেষ উপায় হচ্ছে আপোষে মীমাংসা করে নেওয়া, যদি মনোমালিন্য হয়, দূরত্ব হয়ে যায়, কাছাকাছি হয়ে যাওয়া। আর তার আগে মানুষের সাথে ভুল বুঝাবুঝিতে যাবেন না আপনি, মানুষের ভালো ওজোর খুঁজবেন আপনি, হ্যাঁ, মানুষের সাথে আপনি সম্পর্ক খারাপ করবেন না আপনি, মানুষের সাথে মিলেমিশে জীবনযাপন করবেন আপনি, হ্যাঁ, অন্তর পরিষ্কার করে জীবনযাপন করবেন। মানুষের জন্য ভালো কোনো অজুহাত খুঁজবেন না। হইতে পারে মানুষ মাত্র ভুল হইতে পারে, এই না কেন এই কাজ করবেন, কেন এই কথা বললো আমাকে, কেন এই কাজটি করলো, আমি সালাম দিলাম না কেন উত্তর দিল না, না না, এরকম কাজ করবেন। ভাই বোনের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, যত কাছের লোক, সবসময় তাদের পজিটিভ চিন্তা করবেন। যে কোনো কারণ হইতে পারে, হয়তো মনটা সেই সময় খারাপ ছিল, এই জন্য আমাকে একটু উল্টো পাল্টা বলে দিয়েছে। স্বামী স্ত্রী তো অনেক সময় স্ত্রী স্বামীকে উল্টো পাল্টা বলে দেয়, অনেক সময় স্বামী স্ত্রীকে উল্টো পাল্টা বলে দিয়েছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। ওজোর খুঁজে নেই না যে কেন আমাকে এই ধরনের কথা বললো, এটা আমার মানহানি করলো, এটা আমাকে অপদস্থ করলো, লাঞ্ছিত করলো, না এটা আমি মেনে নিতে পারছি না, এমন না। সবসময় ওজোর খুঁজবেন যে ওই সময় তো মেজাজটা খারাপ ছিল, ওই সময় হয়তো অবস্থাটা অন্যরকম ছিল। সবসময় মানুষের মন মানসিকতা একরকম থাকে না। প্রথম কথা, সম্পর্ক খারাপ হওয়ার সুযোগই দেবেন না, খারাপ হওয়ার সুযোগ দেবেন না। আর যদি খারাপ হয়ে যায় তাহলে কি করবেন? মীমাংসা করে যাবেন, তাড়াতাড়ি মিলে যাওয়ার চেষ্টা করবেন। যদি সরাসরি মিলে যাওয়া সম্ভব হয় সবচাইতে ভালো, আর না হইলে সালিস মানে তৃতীয় পক্ষ। সালিস কেন বলে আমাদের বিচারগুলিকে, সামাজিক বিচার, কারণ তৃতীয় পক্ষ দিয়ে বিচার করতে হয়, সেই জন্য তৃতীয় পক্ষ লাগিয়ে তাড়াতাড়ি করে দুই পক্ষ থেকে চেষ্টা করেন যে আমাদেরকে মিলিয়ে দেন। আল্লাহ বলছেন সূরা হুজরাতের আয়াত নম্বর 10-এ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় মুমিন মুসলিমরা পরস্পর ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং দুই ভাই যদি ঝগড়া বিবাদ হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে যায়, ভুল বুঝাবুঝি হয়ে যায়, তাহলে কি করে নাও? ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, মিলে যাও আর মীমাংসা করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া হয়, আল্লাহর রহমত নাযিল হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।